হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে 60 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে নেওয়া হয়েছে। উত্তরগুলো দেখে নাও পরপর। এর দাগের বলছে রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখতে হবে, ফলস ফর এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে। ইন দ্য বক্সের মধ্যে গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে দেওয়া রয়েছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট ফর ইচ অফ এর আনসার, এবং সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে প্রত্যেক উত্তরের জন্য। একটা বলছে টাফি নোটিস এ ডলস হাউস অ্যাট দ্য ব্যাক অফ হিজ হাউস, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখে নাও। এখান থেকে লিখবে সাডেনলি টাফি নোটিস এ ডলস হাউস ইন কর্নার অফ দ্য শপ, তাহলে কর্নার হবে, শুধু এখান থেকে আজদুল লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে। এরপর হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন, টাফি ran out and sat down in a toy farm whipping his hand, এটাও ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখে নাও। হি রেন আউট অ্যান্ড স্যাট ডাউন অন দ্য টয় অফ দ্য ফার্ম উইপিং হিজ টিয়ার্স হবে। এখান থেকে হি থেকে এখান পর্যন্ত লিখবে তোমরা দ্বিতীয় প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের প্রশ্ন একেরটা, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি ওয়াজ আপসেট, তাহলে এর উত্তরটা কি হবে বিয়ের দাগের একেরটা এটাই হবে। তাহলে এখানে খালি হিয়ের জায়গায় টাফি লিখবে। টাফি রেন আউট অ্যান্ড সেট ডাউন টয় ফার্ম হাউস উইপিং হিজ টিয়ার্স, এটুকু লিখবে তোমরা প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো কি রয়েছে বিয়ের দাগের দুয়েরটা, হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার, এখান থেকে লিখবে। টাফি ফাউন্ড এ ল্যাডার, এখান থেকে লিখবে এত দূর। খালি এখানে দেখো হিয়ের জায়গায় টাফি লিখবে, এখানে টাফি লিখবে, এখানে এত দূর উইন্ডো পর্যন্ত লিখবে তোমরা উত্তরটা উইন্ডো। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এরপর হচ্ছে তোমাদের পোয়েম, এটা নেওয়া হচ্ছে দ্য রেনবো কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর দেখে নাও কি বলছে। এর দাগের বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, একটা শিপ সেল অন দ্য সিজ হবে, জাহাজ চলে সমুদ্রে। দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য রোড ইজ ফ্রম আর্থ টু স্কাই। নেক্সট হচ্ছে পরেরটা বিয়ের দাগের একটা, হোয়ার ডু দ্য ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল মেনশন ইন দ্য পোয়েম দ্য রেনবো। এরপর হচ্ছে সি এর দাগে ট্রু ফলস লিখতে হবে। একটা বোর্ড সেল অ্যাক্রস দ্য স্কাই, এটা ফলস হবে, এটা হবে কি সি হবে। দ্য রেনবো দ্যাট ব্রিজেস হেভেন টু ওভারড্রপ দ্য ট্রিজ বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটা ট্রু হবে। এরপর তোমাদের রয়েছে গ্রামার আর ভোকাবুলারিতে আসি। তিনের দাগের একটা বলছে হি ব্রট এ বাঞ্চ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট, এখানে দেখো বাঞ্চ হবে, হেল্প বক্স রয়েছে। আর দুইটা বলছে সি স এ সোয়ার্ম হবে, SWARM, সোয়ার্ম অফ বিজ, বলছে বিজিং অ্যারাউন্ড। এরপর দেখা রয়েছে পরেরটা চারের দাগের ডুয়াস ডাইরেক্টেড, একটা বলছে আই স এ সোয়ার্ম অফ বিজ অ্যাকর্ডিং টুয়ার্ড মি, এখানে বলছে যে আন্ডারলাইন দ্য কালেক্টিভ নাউন, এখানে সোয়ার্ম হবে। এরপর হচ্ছে দুইটা গিভ অ্যান এক্সাম্পল অফ অবস্ট্রাক্ট নাউন অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, উত্তরটা এখানে লিখবে। দুইটা হি কুড সি নাথিং ইন দ্য ডার্কনেস, তাহলে এখানে দেখো ডার্কনেসটা হচ্ছে অবস্ট্রাক্ট নাউন। নেক্সট প্রশ্ন তিনেরটা হি, এখানে কট হবে, হি কট এ বার্ড ইয়েস্টারডে, পাস্ট টেন্স, তাই এখানে থার্ড ফর্ম হলো পাস্ট ফর্ম হলো। টেক এ লং পিস অফ পেপার টু মেক এ টেল, এখানে সুইটেবল আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে একটা এ হবে তারপর একটা অফ হবে। নেক্সট প্রশ্ন বলছে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য বোতল, এখানে ওয়াটার হবে